আল্লাহ সদা দেখছে তোমায়, আল্লাহ সদা দেখছে তোমায়। ইহাই মনে করে ইবাদত করিবে তাহার নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো। পঞ্চবারে আল্লাহর ঘরে যে সালাত পড়ো। সাবধান জীবনে নামাজ, সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা। বছর মাসে রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণরৌপ্য টাকা পয়সা, স্বর্ণরৌপ্য টাকা পয়সা থাকলে যাকাত দিও। হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। ইমানদারের সাথে সাক্ষাৎ হয় যদি কোথাও, সালাম তারে করবে আগে হইয়া বিনয়। পিতামাতা গুরুজনের সম্মান করিবে, আত্মীয় সম্পর্ক ও বজায় রাখিবে। গভীর নিশিকালে মানুষ, গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, সালাত পড়তে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। ভিনদেশের আইনে তবে মিষ্টি কথা কয়ো, কটু বাক্য তাদের মনে কষ্ট নাহি দিও। সাধ্যমতো দান করিও, সাধ্যমতো দান করিও। সবের আশায় স্বর্গরাজ্য পাবে তাইলে জানিও নিশ্চয়। আমরা অধিকাংশ মানুষ ক্ষমা প্রার্থনা করতে জানি না, অথচ আদম সন্তানের মঞ্জিলে মাকসুদে তথা জান্নাত লাভ করতে হলে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল অনুশাসন জারি করে রেখেছেন তার মধ্যে একটা অন্যতম অনুশাসন হলো তাওবা তথা ক্ষমা প্রার্থনা। মানুষ যখন অন্যায় করবে, মানুষ যখন অপরাধের মধ্যে লিপ্ত হবে, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হওয়ার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বান্দা যদি কায় মনোবাক্যে অনুশোচনা বোধ করে, তওবা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস তথা তার যে কাঙ্ক্ষিত স্থান সেই স্থান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। ওজন্য আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান আমাদেরকে দিয়ে বিভিন্ন প্রকার অন্যায় অপরাধের মধ্যে জড়াবে, আমরা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হব শয়তানের প্ররোচনায় পড়ে। কারণ শয়তান চাইবে না আদম সন্তান সে ভালো কাজ করুক, জান্নাতের ভেতরে প্রবিষ্ট হোক, জান্নাতি কাজ করুক, এটা কখনো চাইবে না। ওই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে চতুর্দিক থেকে আমাদেরকে অ্যাটাক করবে। মানুষ অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হবে। এই অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হওয়ার পরে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বললেন সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, অর্থাৎ শয়তান বলল, ইয়া রব, যার কারণে আমি বিভ্রান্ত হলাম, যার কারণে আমি বিপদগ্রস্ত হলাম, রব্বুল আলামিন সে আদম সন্তানকে উদ্ভ্রান্ত করার জন্য, তাকে বিপদগামী করার জন্য সরল সঠিক পথের রাস্তায় ওত পেতে বসে থাকবো। যেমনি ভাবে ছিনতাইকারীরা মানুষের টাকা পয়সা ছিনতাই করার জন্য বসে থাকে না অনেক সময় ফাঁকা রাস্তায় মানুষের টাকা পয়সা ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা বসে থাকে। কখন মালদার পার্টি আসবে তাকে হেনস্থা করে তার নিকট থেকে সর্বস্ব ছিনিয়ে নিবে। অনুরূপভাবে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষ যেন ভালো কাজের মধ্যে লিপ্ত না হতে পারে, সেজন্য নেকির কাজের মধ্যে লিপ্ত না হতে পারে, ওই জন্য বিভিন্ন প্রকার কুমন্ত্রণা দিয়া আদম সন্তানকে বিপদগামী করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। কিয়ামত পর্যন্ত আছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত প্রস্তুত আছে।
আদম সন্তানকে বিপদগামী করে, আদম সন্তানকে বিপদগ্রস্ত করে সে তার ফায়দা লুটবে। বুঝতে পেরেছেন? ওই জন্য সে কিন্তু সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক এবং বাম দিক থেকে, এক কথায় চতুর্দিক থেকে অ্যাটাক করবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান বলেছিল, আল্লাহ তাদের অধিকাংশ বান্দাদেরকে আপনি অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন, তারা কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কিন্তু গণ্য হবে না। কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য তারা হবে না, তারা অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলে দিলেন, ও আদম সন্তান, তোমরা পৃথিবীর বুকে নানা প্রকার অন্যায়ের মধ্যে যখন লিপ্ত হবা, আমার কাছে যদি ফিরে আসো, আমার কাছে যদি তোমরা তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ আদম সন্তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সদা প্রস্তুত রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি পাবেন তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2341 নাম্বার হাদিস। আল্লাহর নবী তিনি বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করবে, প্রত্যেক আদম সন্তান পাপ করবে। এই পাপ করার পরে, ভুল করার পরে যখন আদম সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করবে, ওই আদম সন্তান হলো সবচেয়ে উত্তম বান্দা, সবচেয়ে উত্তম বান্দা হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, উত্তম ভুলকারী বান্দা হলো ওই বান্দা যেই বান্দা পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেন, মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2328 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ রয়েছে, লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইযনিবুন। আল্লাহর নবী তিনি বললেন, আমি সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ রয়েছে, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ, যদি তোমরা অন্যায়ের মধ্যে লিপ্ত না হতে, যদি তোমরা পাপ কাজের মধ্যে লিপ্ত না হতে, তাহলে তোমাদেরকে পৃথিবীর বুক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিতাম। পৃথিবীর বুক থেকে হটিয়ে দিয়ে এমন একটা কম, এমন একটা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আনয়ন করতাম, যেই জাতি পাপ করত, যেই জাতি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতো, তারপরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর তাহলে কি পাপ করতে বলা হয়েছে? জি না, আদম সন্তান ভুল করবে, ভুল করবে এটা স্বাভাবিক। কারণ যে ব্যক্তি বলবে যে আমার ভুল হয় না, সে হয় শয়তান, না হয় ফেরেশতা। মানুষ কি আর ফেরেশতা হতে পারবে না? তাহলে সে শয়তান। ওই জন্য বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ, যদি তোমরা অন্যায়ের মধ্যে লিপ্ত না হতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুক থেকে হটিয়ে দিতেন। পৃথিবীর বুক থেকে হটিয়ে দিয়ে এমন একটা কম, এমন একটা জাতি আনয়ন করতেন, যে জাতি পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। ওজন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত করে দিবেন। ক্ষমা যদি চান, পরকালীন জীবনে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারীর বর্ণনা, মিশকাত হাদিস নাম্বার 2323 নম্বর হাদিস।
আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে চাই। ফিল ইয়াউমে, প্রত্যেক দিন, আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের অধিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ৭০ বারের অধিক প্রত্যেক দিন ক্ষমা প্রার্থনা করি। বিশ্বনবী যদি ৭০ বারের অধিক ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমাদের কয়বার করা উচিত? বলেন, কয়বার করা উচিত? ৭০-এর অধিক তিনি ক্ষমা প্রার্থনা করেন প্রত্যেক দিন, তাহলে আমাদের তাই করি। ৭০ বার করলে তো যথেষ্ট, এক্সেস করার প্রয়োজন নেই। আমরা কি করি? অনেকেই সালাত পড়ি না, অনেকেই সিয়াম ব্রত পালন করি না, অনেকেই হজ করার সামর্থ্য আছে হজ করি না। সালাত পড়ার কথা বললে মুসকে মুসকে অনেকেই হাসে, ঠিক কিনা? মানুষ এখন মত্ত মাতাল, গান বাজনার তাসে সালাত পড়ার কথা বললে মুসকে মুসকে হাসে, বলে পড়বো হুজুর, পড়বো সালাত, আর কটা দিন যাক, একটু ঝামেলায় আছি, সালাত পড়ার পাচ্ছি না তো ফাঁক, ঠিক কিনা? বলে না, একটু ঝামেলায় আছে। আপনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন, সালাত আপনি আদায় করলেন না, সিয়াম ব্রত পালন করলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারলেন না, বহু প্রকার অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না। এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার যদি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়, আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন, হঠাৎ মৃত্যুবরণ যদি আপনি করেন, তাহলে আপনি ক্ষমা চাওয়ার কোনো স্কোপ পাইলেন না। ওই জন্য সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে হবে, সব সময় ক্ষমা চাইতে হবে। সকালে ক্ষমা চাইবেন, সন্ধ্যায় ক্ষমা চাইবেন, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুধু আপনি ক্ষমা চাইবেন আর সালাত পড়বেন না, তাকে হবে? ক্ষমা চাইলাম, সালাত পড়লাম না, হবে? অন্যান্য ইবাদতগুলো করতে হবে। যে দৈনন্দিন যে ইবাদতগুলো আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই ইবাদতগুলো করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন নিশ্চিত, ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 6 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, হে বিশ্বের ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাওবাতান নাসুহা, খালেস তওবা, মনের ভেতরে এমন একটা অনুশোচনা নিয়া, মনের ভেতরে এমন একটা পরিকল্পনা নিয়া, জীবনে আর কোনোদিনও ওই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না, ওই অন্যায় কাজের মধ্যে আমি ইনক্লুড হব না, এমন একটা পরিকল্পনা নিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমাদের সমস্ত জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় সম অপরাধ যদি থেকে থাকে, পাহাড় সম অপরাধের স্থলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বুঝতে পেরেছেন? পৃথিবীর বুকে যেই জাতি, যেই কওম, যেই নবীর অনুসারীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর বুকে সবচেয়ে 6টা হঠকারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হঠকারিতার কারণে, দাম্ভিকতার কারণে, অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, বিভিন্ন প্রকার অনইসলামিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো ফেরাউনের কওমকে, আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে মাদিয়ান এবং কওমে লূত। এরকম ভাবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি জীবন কাল্পে যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, তাদের মধ্যে 5 জন ব্যক্তির যখন তারা মূর্তি তৈরি করল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাদেরকে বললেন তোমরা এই সকল ব্যক্তির ভক্তি শ্রদ্ধা এইভাবে করলে হবে না, মূর্তি বানিয়ে করলে হবে না, তাদের ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাদের ভক্তি করতে হবে। অন্যভাবে তোমরা এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যদি ভক্তি শ্রদ্ধা করো, আল্লাহ রব্বুল আলামিনের সেই ওয়াহাদানিয়াতকে তোমরা ভুলে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে। তাদের মধ্যে 5 জন ধর্মপ্রাণ ব্যক্তি এবং নাসর, এই 5 জন ব্যক্তির ভক্তি শ্রদ্ধা তারা করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা এই সকল ব্যক্তির ভক্তি শ্রদ্ধা এইভাবে না করে অন্যভাবে যদি তোমরা করতে পারো, তাদেরকে যদি তোমরা স্মরণ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু তাদের মূর্তি বানিয়ে তাদের যেভাবে তোমরা পূজা অর্চনা করতেছ, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিত জাহান্নামে দিবেন, নিশ্চিত দিবেন। তাদের মধ্যে যখন তাওহীদের দাওয়াত তিনি দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার কওমের লোকেরা মুখের মধ্যে পর্দা ঠেলে দিত, তাকে দেখে দৌড়ে পালিয়ে চলে যেত, কানের ভেতরে আঙ্গুলে ঢুকিয়ে দিত, ওই যে নূহ আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ওই জন্য পর্দা ঠেলে দিত, কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিত, দৌড়িয়ে পালিয়ে চলে যেত, তার কথা শুনবে না। বুঝতে পেরেছেন? যখন তাদের এই অপরাধের একটা সীমা অতিক্রম করলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি অতি শীঘ্রই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর গজব নাজিল করবাম। গজব নাজিলের পূর্বে প্রত্যেকটা নবী এবং তাদের উম্মতগণের উপর আল্লাহ রব্বুল আলামিন তিনি সতর্কবাণী নাজিল করেছিলেন, ঠিক কিনা? আপনারা জানেন না? প্রত্যেকটা নবী এবং রাসূলগণের উপর যখন নবী এবং রাসূলগণের উম্মতগণের উপর হঠকারিতা করার কারণে আল্লাহ যখন গজব নাজিল করবেন তার পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনআনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা নূহ 71 নম্বর সূরা 29 নম্বর পারার 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্না, নিশ্চয় আমরা, আল্লাহ বললেন নিশ্চয় আমরা, আমি না। এখানে কিন্তু অনেকে আমরা অর্থের ভুল করে থাকি। ইন্না আরসালনা নূহান, নিশ্চয় আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তার কওমের নিকট, তার গোষ্ঠীর নিকট, আনআনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকটে মহাযন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, তাদেরকে রেড অ্যালার্ট জারি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট পাঠাইয়া দিলাম। কওমের নিকট পাঠাইয়া দিয়াম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার কওমের লোকেরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরিত হয়েছে। অতএব তোমরা ইবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং তার আনুগত্য করো। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তাওহীদের দাওয়াত তারা প্রত্যাখ্যান করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভায়োলেট করে যখন চলে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তন্মুর তুফান দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা শুনেছেন কাহিনী, আমি ওদিকে যাচ্ছি না, কাহিনী অনেক শুনেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে অসংখ্য জাতিগত অসংখ্য কওমকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, শুধুমাত্র হঠকারিতা করার কারণে, জিদের কারণে, তারা ক্ষমা প্রার্থনা না করার কারণে। কিন্তু একটা জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিশ্চিত মুক্তি দিয়েছিলেন, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমানে ইরাকের মুসল নগরীর নিনাওয়া নামক অধিবাসীদের, জনপদের অধিবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন,
বারবার তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যখন তারা প্রত্যাখ্যান করল, এক পর্যায়ে আল্লাহ বললেন, ইউনূস তুমি তোমার কওমকে, তুমি তোমার গোষ্ঠীকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের মধ্যে তাদের উপর গজব নাজিল করবেন। এই বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তিনি যখন অন্যত্র পাড়ি দিলেন, অন্যত্র পাড়ি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কায়েমুন বাক্যে এরকম ভাবে দোয়া করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন, আল্লাহ আমরা যেটা করেছি আমরা আর ভুল করব না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তাকে না মানলেও তাকে সত্যবাদী হিসেবে তারা মানত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ আমাদেরকে বারবার দাওয়াত দিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছি, আমরা তার দাওয়াতকে ভায়োলেট করেছি, আল্লাহ আজকের তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কায়েমুন বাক্যে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে গজব তুলে নিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর বুকে বসবাস করার মতো আল্লাহ তৌফিক দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিযি ফিল হায়াতিদ দুনিয়া আমাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারার 98 নম্বর আয়াতের মধ্যে বললেন, অতএব অন্য কোন সম্প্রদায় কেন এমন হলো না, যখনই তারা ঈমান আনয়ন করত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতাম, তাদেরকে ক্ষমা করে দিয়া একমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছাড়া অন্য কোন সম্প্রদায় কেন এমন হলো না। যদি তারা এমন হতো, যদি তারা ক্ষমা প্রার্থনা করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতাম। শুধু তাই নয়, তাদেরকে একটা নির্দিষ্ট সময় কাল পর্যন্ত পৃথিবীর বুকে বসবাস করার মতো তৌফিক আল্লাহ আমি দিয়ে দিতাম। একমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছাড়া অন্য কোন সম্প্রদায় কেন এমন হলো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে, বিপদের হাত থেকে, নিশ্চিত গজবের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কওমকে রক্ষা করেছিলেন শুধুমাত্র ইস্তেগফার করার কারণে, ক্ষমা প্রার্থনা করার কারণে। ওই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যদি আমরা করতে পারি, আমাদের মান মর্যাদা আল্লাহ বৃদ্ধিপ্রাপ্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত করে দিবেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যত পাপ রয়েছে সমস্ত পাপের স্থলে নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।